কমন সমস্যা, বিশেষ করে টিন এজ ইভেন 30সেও একটা কমন সমস্যা পুরুষদের, সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গায়নোকোম্যাস্টিয়া বা ম্যান বুব। এই সমস্যাটা নিয়ে প্রচুর ছেলেরা, কিশোররা, যুবকেরা ভোগেন। ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক সার্জন। আজকে আমরা একটা বেশ কমন সমস্যা, বিশেষ করে টিন এজ 13, 14, 15, 17, 18 বা 20s ইভেন 30সেও একটা কমন সমস্যা পুরুষদের, সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গায়নোকোম্যাস্টিয়া বা ম্যান বুব। এই সমস্যাটা নিয়ে প্রচুর ছেলেরা, কিশোররা, যুবকেরা ভোগেন এবং আমার কাছে আসেন রেগুলার ট্রিটমেন্ট নিয়ে। আমি সেটা ট্রিটমেন্ট করি। তো আজকে আমরা আলোচনা করব তাদের কি সমস্যা হয় এবং সেই সমস্যা থেকে কিভাবে উত্তরণ হতে পারে, সেই বিষয়টা নিয়ে আলোচনা। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে আজকাল আমরা বেশ হেলথ কনসাস। তাছাড়া প্রত্যেকেই আমরা টি শার্ট পরি, অনেক সময়তে স্কিন টাইট টি শার্ট পরি। অনেকেই বাইক চালাতে পছন্দ করেন। তো অনেকেই কমপ্লেন করেন কি স্যার, যখন টি শার্ট পরছি তখন যে ম্যান বুবটা আছে সেটা খুব বোঝা যাচ্ছে, বা বিশেষ করে যখন বাইক চালাচ্ছি সামনে থেকে এয়ার আসছে তখন জিনিসটা খুব প্রমিনেন্ট হয়ে যায়। এটা অস্বস্তির কারণ ঘটায়। এবং অনেকেই থাকেন যারা ধরুন গ্রামের দিকে থাকছেন, প্রকাশ্যে স্নান করতে হচ্ছে, বা ধরুন বন্ধুরা সবাই হস্টেলে থাকে, কারোর ব্রেস্ট যদি বড় হয় অনেক সময়তেই সে লজ্জাবোধ করে, বা ধরুন সবাই মিলে দীঘাতে বা পুরীতে বেড়াতে গেলেন, সবাই সমুদ্রে খালি গায়ে স্নান করছেন, সে একটা অস্বস্তি ফিল করে। অনেক সময়তেই আমাদের কাছে আসেন বাবা মারাই বাচ্চাদের নিয়ে আসেন, 15-16 বছরের ছেলেদের, কি স্যার ছেলে স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে, তাকে টিজ করছে। তো এটা একটা বেশ সোশ্যাল প্রবলেম আমি বলবো। আগেকার দিনে এই প্রবলেমটা ছিল না, কিন্তু আজকালকার দিনে এটা একটা সোশ্যাল প্রবলেম এবং সেই সংশ্লিষ্ট ছেলেটি বা কিশোরটি বা সেই যুবক, সদ্য যুবক, তার উপরে এফেক্ট করে। এছাড়াও আমি দেখেছি কিছু পেশেন্ট আসেন 30সে, তারা বলছে স্যার সামনে আমার বিয়ে আছে। তো আমাদের বাঙালি আমরা যারা, হিন্দু হন, মুসলমান হন, যে ধর্মেই হন না কেন, তাদের গায়ে হলুদের একটা বিষয় থাকে, সবার সামনে জামা কাপড় খুলতে হয়। তো তখন একটা অস্বস্তিকর পরিস্থিতি তাদের জন্য তৈরি হয়। তো এই যে জিনিসটা রয়েছে ম্যান বুব, সেটা নিয়ে আজকে আমরা এত ইন্ট্রোডাক্টরি কথা বললাম। এটা ট্রিটমেন্ট কি করে হবে? পেশেন্টরা যখন আসেন তাদের আমি জিজ্ঞেস করি যে ভাই এটার জন্য জিম করেছেন, ডায়েটিং করেছেন? অনেকেই আছেন যারা বলেন হ্যাঁ স্যার জিম করেছি, ডায়েটিং করেছি, পেটের ফ্যাট চলে যাচ্ছে, কিন্তু ব্রেস্টের ফ্যাট যেটা রয়েছে, চেস্টের ফ্যাট যেটা আছে সেটা যেতে যাচ্ছে না। এবং সেটা সত্যিই তাই হয়। দেখা যাচ্ছে যে সেটা মেল হোক বা ফিমেল হোক, ব্রেস্ট আমাদের একটা মানে হিউম্যান ফিজিওলজির একটা পার্ট। এবং ব্রেস্টের ফ্যাটটাকে কিন্তু আমাদের বডি সবসময় প্রিজার্ভ করার চেষ্টা করে। সেই জন্য একবার ফ্যাট যদি জমে যায় ব্রেস্টে, পেটে এবং ব্রেস্টে ধরুন দু জায়গাতেই কারোর ফ্যাট জমেছে, পেটের ফ্যাট যত সহজে চলে যাবে, চেস্টের ফ্যাট কিন্তু তত সহজে যায় না। ওনাকেই বলি স্যার পেট কমে গেছে কিন্তু চেস্টটা কমছে না। এবং জিম করেও দেখেছি, ডায়েটিং করেও দেখেছি, ব্যাপারটা মোটামুটি একই রকম। এটা ওষুধেও কিন্তু কন্ট্রোল করা যায় না, বা ওষুধ দিয়েও কিন্তু ঠিক করা যায় না। এটার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সার্জারি করা। আগেকার দিনে আমরা যখন ট্রেনিং নিয়েছি জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে, সেখানে বুকে বড় করে কেটে পুরো জিনিসটা বাদ দেওয়া হতো। তাতে একটা বড় বড় দুটো দাগ থাকতো, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, তেড়ছা করে। এখন মিনিমাল ইনভেসিভনেস চলে এসেছে সার্জারিতে, বিশেষ করে কসমেটিক সার্জারিতে। আমরা ছোট্ট একটা ফুটো করব বগলে, সেই ফুটোর মাধ্যমে পুরো লাইপোসাকশন করে আমরা পুরো ফ্যাটটাকে বের করে দেব। এবং যে অ্যারিওলাটা রয়েছে, ব্রাউন কালারের যে অ্যারিওলা এবং স্কিনের মার্জিনে মোটামুটি 2.5 সেন্টিমিটার মতো কাটিং করে ভেতরে একটা শক্ত গ্ল্যান্ডুলার টিস্যু থাকে, সেই গ্ল্যান্ডুলার টিস্যুটা বের করে আনা হয় এবং চেস্ট কিন্তু একেবারে ফ্ল্যাট হয়ে যায় এবং একটা হিউজ রিলিফ। এবং এটা একটা ইনস্ট্যান্ট রেজাল্ট। সার্জারি করার দিনেই আপনি বুঝে যাবেন যে আপনার চেস্ট কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। তো এই যে সার্জারিটা, আপনারা জিজ্ঞেস করতে পারেন স্যার কতটা ব্যথা হবে, কতদিন ভর্তি থাকতে হবে, সেটা নিয়ে এবারে কথা বলবো। এই সার্জারিটা আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া করা হয় এবং এই সার্জারিটা করতে ইউজুয়ালি 90 মিনিট মতো সময় লাগে। 90 মিনিট থেকে 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। ডিপেন্ড করছে কত বড় গাইনোকোমাস্টিয়া আছে সেটার উপরে। ইউজুয়ালি সকালবেলা পেশেন্টরা চলে আসেন, চলে আসার পরে আমরা সার্জারি করে সেদিন বিকেলবেলাতে ছুটি করে দিই। যারা কলকাতার আশেপাশের পেশেন্ট তারা সেই দিনেই চলে যান। যারা দূর থেকে আসেন, নর্থ বেঙ্গল থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে, বিহার, উড়িষ্যা থেকে, তারা একটা দিন গেস্ট হাউসে থেকে পরের দিন দেখিয়ে তারপরে চলে যান। এবং এই সার্জারিটায় যে সুতো আমরা ইউজ করি অ্যারিওলাটা ক্লোজ করার জন্য, সেটা সেলফ অ্যাবজর্বিং সুতো হয়, ইউজুয়ালি কাটতে আসারও দরকার পড়ে না। সার্জারির পরে কিছু কেয়ারের ব্যাপার ডেফিনেটলি থাকে। প্রথমটা হচ্ছে ওষুধ।
5 দিনের মতো ওষুধ দেওয়া হয়। একটা অ্যান্টিবায়োটিক থাকে, একটা ব্যথা কমানোর ওষুধ থাকে, অ্যানালজেসিক থাকে, একটা অ্যানাল আর একটা গ্যাসের ওষুধ যেটাকে আমরা বাংলা ভাষায় বলি সেটা দেওয়া হয়, এবং একটা মাল্টিভিটামিন, এবং যেখানে আমরা অপারেশন করছি সেই লাইপোসাকশন পোর্ট বা সেলাই যেখানে করা হচ্ছে সেখানে একটা অয়েনমেন্ট, এবং আমরা একটা প্রেশার গার্মেন্ট দিয়ে দিই। পেশেন্টকে প্রেশার গার্মেন্ট পরতে হয়। স্নান ইউজুয়ালি 48 ঘন্টা পরের থেকে স্নান অ্যালাউড থাকে। সার্জারির পরে কীভাবে কেয়ার নেবেন সেই সমস্ত বিষয়ে আমরা পেশেন্টকে ছুটির সময় খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দিই। এবং আরেকটা কোশ্চেন খুব কমন আপনাদের থাকে, স্যার বাইক কবে থেকে চালাতে পারবো, বাড়ির বাইরে কবে থেকে যেতে পারবো? 2 দিন পরের থেকে আপনি বাড়ির বাইরে যেতে পারেন, টিউশনি পড়তে যেতে পারেন। যারা খুব ভিড় বাসে উঠতে হয়, ট্রেনে করে কাজে যেতে হয়, তাদের বলবো 3 থেকে 5 দিন হোম রেস্ট নেওয়াটা সাফিসিয়েন্ট। আর বাইক জাতীয় অ্যাক্টিভিটি আফটার 5 ডেজ, 5 দিন পরে থেকে বাইক টাইক চালাতে পারবেন, কোনো অসুবিধে হবে না। তো গাইনোকোমাস্টিয়া নিয়ে আমি আপনাদেরকে একটা ওভারঅল আইডিয়া দিলাম। গাইনোকোমাস্টিয়া নিয়ে যদি আপনি ফার্দার জানতে চান, আমার ইউটিউব চ্যানেলে সেখানে গাইনোকোমাস্টিয়া সার্জারির ভিডিও, সার্জারি পরের ভিডিও, পেশেন্টের রিভিউ, স্টিচ যদি করি স্টিচ কবে কাটা হচ্ছে, রেজাল্ট কেমন হচ্ছে, প্রেশার গার্মেন্ট, প্রেশার বেল্ট, এগুলো নিয়ে ভিডিও করেছি, সেগুলো দেখতে পারেন। আর যদি আপনারা জানতে চান কোনো জিনিস, কোশ্চেন্স থাকে, নিচে কমেন্ট বক্সে সে কমেন্ট করবেন, আমরা প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ফার্স্ট যে কমেন্টটা রয়েছে সেখানে আমাদের কমেন্ট পিন করা আছে, সেখান থেকে আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন। আপনি আপনার সমস্যাটা হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আমরা দেখে আপনার কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কী করতে হবে, কত খরচ হবে সেটা বলে দিতে পারবো। ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।